আমাদের যেই ফিকশন নন ফিকশন নিয়ে যারা আমরা কাজ করছি, আমাদের মুভিজ, আমাদের অরিজিনালস, আমাদের সিরিজ, তো সব ক্ষেত্রেই আমাদের অনেক অভিনেতা অভিনেত্রী দরকার। এবং যত বেশি আমরা ট্যালেন্ট নিয়ে আসব, আমাদের আরও ভালো ভালো কাজ হবে। আমরা আমাদের আশেপাশে আমাদের নেইবারহুড কান্ট্রিতেও কিন্তু দেখি যে অনেক অনেক আর্টিস্ট আছে যারা অনেক ভালো কাজ করছে। তো আমরা বাংলাদেশের মিডিয়া থেকে কম্পিটিশন করতে যখন যাই বিদেশের কন্টেন্টের সাথে, আমাদের নেইবারহুড কান্ট্রিগুলোর সাথে, আমরা কিন্তু ওই ওই কম্পিট করতে হচ্ছে। কারণ ডিজিটাল মিডিয়াতে তো এখন সবাই এক্সপোজড, সব ধরনের কন্টেন্ট সবাই দেখছে। তো সেখানে আমাদেরকে কম্পিট করার জন্য আমাদের এই ট্যালেন্ট পুলকে নিয়ে গ্রুম করা, তাদেরকে দিয়ে কাজ করানোটা আমাদের খুব জরুরি। তো সেই সেই ইন্সপিরেশন থেকেই আমাদের এই স্টার হান্টের প্রথম যাত্রা। আমরা 2025 সালে আমাদের দীপ্ত টিভি প্ল্যাটফর্ম থেকে স্টার হান্ট লঞ্চ করছি। তো আমাদের ইচ্ছা আমরা প্রতি বছর এই কাজটা করব এবং অনেক অনেক প্রতিভাবানদেরকে আমরা আরও পাবো আমাদের পাশে। এবং আমাদের সাথে যারা আমাদের জুরি আছেন তাদের হাত ধরেই আমাদের এই অভিনেতা অভিনেত্রীরা বড় প্ল্যাটফর্মে আসবে, তারা আমাদের সাথে কাজ করবে। কাজী মিডিয়ার আপনারা সবাই জানেন যে আমাদের টেলিভিশন আছে, আমাদের ওটিটি প্ল্যাটফর্ম আছে, আমাদের সোশ্যাল মিডিয়াতে আছে, এবং আমরা প্রতি বছর অনেক কন্টেন্ট প্রডিউস করি। আমাদের ড্রামা সিরিজ হয়, সিঙ্গেল ড্রামা হয়, আমাদের অরিজিনালস, এবং আমাদের ইচ্ছা আমরা বড় পর্দাতেও ইনভেস্ট করব, বড় পর্দার মুভি বানাবো। তো সেই ক্ষেত্রে যাদেরকে আমরা পাবো, আমাদের এই স্টার হান্টের যারা উইনার হবেন, তারা আমাদের সাথে 2 বছরের জন্য একটা এগ্রিমেন্টে থাকবেন এবং তারা আমাদের এই সব কন্টেন্টে পার্টিসিপেট করবেন। আমাদের ইচ্ছা আমরা হয়তো টপ 3 মেল অ্যাক্টর এবং টপ 3 ফিমেল অ্যাক্টরদেরকে অনবোর্ড করব। আমাদের ডিফারেন্ট কন্টেন্টে তারা কাজ করবেন। অবভিয়াসলি জুরিরা ওখানে আমাদেরকে সাহায্য করবেন যে তাদের কার কী ক্যাপাবিলিটি আছে, কাকে দিয়ে আমরা বড় পর্দার মুভি করতে পারবো। তো আমি আমার অ্যাসপিরেশনটা বলছি আর কি, যে আমরা আসলে কোন জায়গা থেকে আমাদের ভাবনাটা কী ছিল। আর আমার আমার টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমি জয়েন করার পরে খুব অল্প সময়ে তারা এরকম একটা অ্যাক্টিভেশন নিয়ে কাজ করা শুরু করেছে। তারা রাত দিন পরিশ্রম করছে। আমি অনেক অনেক কি বলবো, আমি আসলে ওভারওয়েলমড যে আমার টিম এই সাপোর্টটা আমাকে দিচ্ছে এবং আমরা এরকম একটা জার্নি শুরু করছি। এবং আমার বিশ্বাস যে আমরা আপনাদের কাছ থেকেও একই সাপোর্ট পাবো। আমাদের যারা এখানে রিপোর্টার ভাই বোনেরা আছেন, তারা আমাদের এই জার্নিটাকে একটু মিডিয়াতে যেভাবে প্রেজেন্ট করবেন, আমরা যাতে অনেক বেশি সাড়া পাই, এটা আমার এক্সপেকটেশন। এই ধরনের উদ্যোগগুলো আসলে ইন্ডাস্ট্রিকে অনেক বেশি শক্তি দেয়। খেয়াল করে দেখবেন যে সমস্ত ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি নতুন মুখ অনেক সময়, আমি একটু পুরনো বলেই বলছি যে আসলে ওই যে নতুন মুখ যখন পর্দায় আসতো তার প্রতি একটা উৎসাহ থাকতো সবসময়, থাকেও এখন। বাট এই সময় পৃথিবীর সমস্ত যে যদি আমরা একটু মিডিয়া বা অন্যান্য জায়গায় তাকাই, আমরা যে সময় দেখতাম সেখানে হিরোর কনসেপ্ট ছিল আলাদা, হিরোইনের কনসেপ্ট ছিল আলাদা। তো অনেক আগেই সিনেমা হলে বিশেষ করে বলা হতো একটি যার নায়িকা হবে একটু মোটা তাজা হলে বেশ ভালো লাগে দেখতে। কিন্তু ইদানিংকালে কনসেপ্ট একেবারেই আলাদা। হিরো, যে কারণে আমার হিরো হওয়া হয়নি ফিল্মে, সেটা হচ্ছে যে ওই দাড়ি গোঁফ থাকলে হিরো হওয়া যায় না। আজকাল দাড়িটাই একটা খুব মানে হ্যাঁ একটা মানে হিরো মানি হচ্ছে একটা শ্যাবি লুক থাকবে, ভাঙচুরের ব্যাপার থাকবে এরকম। হ্যাঁ ঠিক আছে, সেই বলছি যখন বেশ দাড়ি চল হয়েছে তখন আমারও চল হয়েছে আর কি, সেই সেন্সে। সো এনিওয়ে এটা পরিবর্তন হয় এবং দীপ্ত যে উদ্যোগটা নিচ্ছেন তার সঙ্গে অবশ্যই এদের অ্যাক্টরদের গ্রুম করা, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, নিজেকে ভাঙা, প্রতিনিয়ত আবার নতুন করে গড়ে তোলা, এটা খুব প্রয়োজন। তো সেই বিষয়ে খেয়াল রাখা হবে নিশ্চয়ই গ্রুমিংয়ের ক্ষেত্রে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ওই অ্যাক্টিংয়ের বিজ্ঞানটাও খুব বেশি আপনার বাঁধা ধরা না, ফর্মুলার বাইরে গিয়ে নতুন কিছু করা। আমার এক সহযোগী বন্ধু ছিলেন, আপনারা সবাই জানেন, প্রয়াত হয়েছেন হুমায়ুন ফরিদি। তার ছিল হচ্ছে আউট অফ দ্য বক্স কিছু করতে হবে, মানে যা অন্য লোক করেছে এরকম করবো না। অ্যাক্টর কিন্তু এইভাবেই হয়। সো আই এম অলসো লুকিং ফরওয়ার্ড টু ইট। আসলে
মনে হয় একটা ভালো কিছু হবে এবং আর তানভীর আছে অনেক এক্সপেরিয়েন্সড এইসব ব্যাপারে। আমরা আলোচনা করব যাতে করে টিভি কন্টেন্টটা দেখতে মানুষের ভালো লাগে, সেটা একটা বড় জিনিস। আর সত্যি কথা বলতে কি, এই সময়টা আপনারা জানেন যে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, ইভেন আই শুড সে ওটিটিও একটা সমস্যার মুখোমুখি হচ্ছে। আমাদের বাজার কিন্তু এরকমভাবে পড়ে হচ্ছে, এটা ইস রিলেটেড টু মার্কেট, কিছু করার নেই। সো এটাও আমাদের লক্ষ্য করতে হবে যে টেলিভিশন ইন্ডাস্ট্রিকে আমরা কি করে আরও একটা বড় জায়গায় নিতে চাই। আমরা কিন্তু একটা গ্লোবাল কম্পিটিশনের মধ্যে আছি। তো সেই জন্যে নতুন মুখ যেমন দরকার, যারা কন্টেন্ট বানান তাদেরও একটা জায়গা দরকার যেখান থেকে বাংলাদেশের এই কন্টেন্টকে, আমাদের গল্প কিন্তু প্রচুর প্রচুর গল্প আছে। সেই গল্পগুলো যখন রূপ হয়, আপনারা জানেন পার্শ্ববর্তী দেশেও কিন্তু তারা অনেকেই মানে পাগলের মতো দেখে এবং সেখান থেকে আমাদের অ্যাক্টরদের কিন্তু অনেক পরিচিতি বেড়েছে, তারাও কাজের সুযোগ পেয়েছেন। সো আমার মনে হয় আমরা সবাই মিলে যদি একটু এই দিকটাই খেয়াল করি যে হাউ টু টেক আওয়ার কন্টেন্ট, আওয়ার দিস মিডিয়া টু দ্য গ্লোবাল নেটওয়ার্ক। সো আইল বি দেয়ার অ্যান্ড আই উইশ দীপ্ত অ্যান্ড এভরিবডি অল দ্য বেস্ট। আমরা আশা করছি আগামী 27 তারিখ আমাদের এই ভেন্যুতে আমরা অডিশন প্রক্রিয়া করব, যেমন যেখানে যে কারণে আসলে আপনাদের সাথে আজকে বসা। আমরা পরবর্তীতে প্রশ্নোত্তর পর্বেও আসব। তার আগে প্রক্রিয়াটি একটু আমি বলে নিচ্ছি আপনাদেরকে। এই অডিশন থেকে বাছাই করে আমরা সিলেকশন রাউন্ডে যাব আর কি। এই সিলেক্টেড লোকজনদেরকে নিয়ে, যেটা আমাদের মনে হয়েছে অন্যান্য ট্যালেন্ট হান্ট শোর থেকে একটু আলাদা করতে চাই, আমরা শুধু র ট্যালেন্ট নিয়ে স্ক্রিনে যেতে চাই না, আমরা এদেরকে প্রপার গ্রুমিং করতে চাই। এবং আমাদের একটা বড় অংশই আমরা রেখেছি এই পুরো প্রক্রিয়ায় গ্রুমিং অ্যান্ড ওয়ার্কশপ, যেটা আমরা যারা কিছুটা প্রতিভাবান বা যাদের মধ্যে সম্ভাবনা আছে তাদেরকে আমরা নানান ধরনের ওয়ার্কশপের মধ্যে দিয়ে, গ্রুমিংয়ের মধ্যে দিয়ে আরও তৈরি করতে চাই, যাতে তারা দর্শকের সামনে তৈরি হয়ে আসতে পারে আর কি। সো আমাদের যে রিয়েলিটি শোর যে পার্টটা, আপনারা এর পরবর্তীতে আমরা এই সিলেকশন গ্রুমিংয়ের পরে মেন কম্পিটিশনে যখন যাব, তখন যেন সেই অনুষ্ঠানটা অনেক বেশি তৈরি, অনেক বেশি এন্টারটেইনিং হয়, সেইটা আমাদের প্রথম অ্যান্ড প্রধান ভাবনার মধ্যে আছে আর কি। এবং পরবর্তীতে যেটা আপাও বলছিলেন যে আমাদের যে উইনার হবে, আমরা 3 জন উইনার অ্যানাউন্স করতে চাইবো, যাদেরকে নিয়ে আমরা আমাদের মেগা সিরিজ থেকে শুরু করে আমাদের ওটিটি কন্টেন্ট, আপনারা জানেন দীপ্ত প্লে আমাদের একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে দীপ্ত টেলিভিশনের পাশাপাশি। এছাড়াও আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মে যা যা আছে, ইউটিউব অ্যান্ড আদার্স যে। এবং আরেকটা আমি একটা স্বপ্নের কথা বলতে চাই আমাদের, সেটা হচ্ছে আমরা দীপ্ত কাজী মিডিয়া লিমিটেড ফিল্মেও আমরা ইনভলভ হতে চাই। তো আমরা আশা করছি আমাদের এই যে দীপ্ত স্টার হান্ট থেকে আমরা যাদেরকে পাবো, এদেরকে আমরা বলছি বড় পর্দার সুপারস্টার। সেখানেই আসলে আমাদের স্বপ্নের বীজটা রয়ে গেছে, যে আমরা সিনেমা তৈরি করতে চাই এখানকার স্টারদেরকে নিয়ে। আমাদের সোশিও, যেটা তারেক আনাম ভাই বললেন, যে আমাদের স্টোরি আমাদের সমাজের সাথে রিলেভেন্স যে স্টোরিগুলো থাকে সেগুলো কিন্তু অনেক পপুলার হয়, কিন্তু কোনটা পপুলার হয় না, সোফার আমার এক্সপিরিয়েন্সে আমি যা দেখেছি, আমরা যখন ফলো করে কোনো কন্টেন্ট বানাই, আমরা এমন কন্টেন্ট করব যেটা আমাদের কালচার, আমাদের ফ্যামিলি, আমাদের সোসাইটিকে রিপ্রেজেন্ট করে। তো আমরা এখন থেকে আসলে চাই যে আমাদের অডিয়েন্সকে নির্ভর করে, মানে অডিয়েন্সের সাথে রিলেট করে এমন কন্টেন্ট যেটা সোশ্যাল। আমাদের অনেক ধরনের ইস্যুস আছে, আমাদের আবার ভালো জিনিসও আছে, খারাপটাও আছে। সো মিডিয়া কিন্তু একটা শক্তি। মিডিয়াতে একটা ড্রামা দেখিয়ে কিন্তু মানুষের মাইন্ডসেটকে চেঞ্জ করা যায়, মানুষের লাইফে অনেক পজিটিভ ভাবনা আনা যায়। আবার যেটা আমাদের সমাজের ক্ষতিকারক জায়গা, সেগুলো দেখালেও কিন্তু আমাদের পরের জেনারেশনের জন্য অনেক কিছু আমরা করতে পারি। তো আমাদের ভাবনাটা এটা, আমরা এটা নিয়ে এখন কাজ করব এভাবে। তো ওই ইন্সপিরেশন এবং ওই উদ্যোগটা আমরা চাই যে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। আর আমাদের জুরিরা আছেন, যাদের হেল্প নিয়ে আমরা আমাদের নতুন প্রতিভাদেরকে বড় একটা জায়গা দিতে চাই। ইন্ডাস্ট্রির ওভারঅল গ্রোথ নিয়ে কাজ করব আর কি আমরা, এটাই আমাদের প্ল্যান। আমি জানি অনেকেই একটা সুযোগ চাইছেন নিজেকে মেলে ধরার। অ্যাক্টিং আমরা সারা জীবনই করি, প্রত্যেকের লাইফে ছোটোবেলা থেকে প্রত্যেকেই করি, সেজন্য অ্যাক্টিং করেই যাচ্ছি। কিন্তু পারফর্মিং বা অন্য মিডিয়ামে অ্যাক্টিং করা, সেটাই একটা চ্যালেঞ্জ। তো সেই জায়গায় ক্ষেত্রে আমার নিজস্ব যেটা ধারণা হচ্ছে যে আমি ট্যালেন্টটা দেখতে চাই,
অ্যাক্টিং ট্যালেন্ট না থাকলে আপনি যদি কিছুও না থাকে আপনি গ্রুম করে বেশি দূর স্টার বানাতে পারবেন না। সো আমি লুকিং ফর দ্য সেই ট্যালেন্টটাই দেখতে চাইবো, যারা আসবে তাদের ভিতর সেটাই চাইবো, এবং তারপরে তার চেষ্টা, তার পরিশ্রম মধ্য দিয়ে সে এগিয়ে যাবে, এবং ইটস এ বিগ অপরচুনিটি আমি মনে করি। এই জন্যই হাজার সংখ্যায় হাজারেই আসছে। তো তার মধ্য থেকেই আমরা বেরিয়ে আসবে নেক্সট বড় কোনো স্টার তো সহজে বানানো যাবে না, স্টার বানাতে অনেক মেকানিজম, অনেক সিস্টেম আছে। তো আমরা ট্যালেন্টটাকে আমি পার্সোনালি যেটা বিলিভ করি যে একটা অ্যাক্টিং ট্যালেন্টটাকে খুঁজে বের করার চেষ্টা করব। আমরা আশা করতেছি ফেব্রুয়ারির 7 তারিখে আমরা অন এয়ারে আসব, এবং এইটা মিডল অফ দ্য মে পর্যন্ত বা মের সেকেন্ড উইক পর্যন্ত থাকবে। আমরা যেহেতু মাঝখানে রোজা এবং ঈদ আছে, আমাদের কালচার অনুযায়ী যাতে কনফ্লিক্ট না হয়, আমরা রোজার এপিসোড এবং ঈদের এপিসোডগুলো একদমই ডিফারেন্ট ওয়েতে আলাদা করে তৈরি করার চেষ্টা করতেছি। হোপফুলি আপনারা যারা আজকে আসছেন এবং আমাদের অন্যান্য যে সাংবাদিক ভাইরা যারা এখনও জ্যামের কারণে আসতে পারেন নাই, সো সবাই এই জার্নিতে আমাদের সাথে থাকবেন। আসলেই দীপ্ত টেলিভিশন এবং দীপ্ত প্লে যেই প্ল্যাটফর্মটা তৈরি করেছে সোফার, একটা ফিকশনের জার্নি দিয়ে একটা টেলিভিশন এবং একটা ওটিটির বিশাল একটা যাত্রা, এই যাত্রায় কিন্তু তাদের জন্যই তাদের প্রয়োজনীয়তাটা অনেক বেশি। সো ওই যে চাহিদার তুলনায় যোগানের যে ব্যাপারটা থাকে, সেইটা একটা ইস্যু হতে পারে। আর প্লাস শিহাব ভাই যে টিকটকে বললেন যে ট্যালেন্ট খুঁজে বের করা, স্টার খুব সহজে এখন আমরা দেখতে পাই যে রিলস বা ইয়েতে অনেকেই সারাক্ষণ আপনার চোখের সামনে থাকলেই আপনি তাকে স্টার বলে গণ্য করবেন কিনা বা পরিচিত বলে গণ্য করবেন কিনা, বাট প্রপার ট্যালেন্ট খুঁজে এনে তাদেরকে গ্রুমিং করে প্ল্যাটফর্মটা দেওয়া। শান্ত ভাই যে টিকটকে বললেন যে আমরা অনেক বড় একটা সময় ধরে গ্রুমিংয়ের একটা অপশন রাখছি। সো এই ট্রান্সফরমেশনটাই আসলে একটা রিয়েলিটি শোর মুখ্য বিষয়। আপনি ডে ওয়ানে যাকে দেখছেন কেমন এবং লাস্ট ডেতে কেমন দেখবেন, এই পার্থক্যটা যদি তৈরি করতে পারি আমরা, সেই জায়গায় মনে হয় আমরা কিছুটা সাকসেসফুল হব। আর আস্তে আস্তে জার্নিতে তো আপনারা সবসময় থাকবেন, দেখতে পারবেন এর প্রোগ্রেসটা। তো আশা করব আপনারা পুরো জার্নিতেই আপনাদের মাধ্যমে, কারণ আপনারা একটা শক্তিশালী মাধ্যম, আপনাদের মাধ্যমে আসলে এদের পরিচিতি বাড়ে, সবসময় সবার কাছে পৌঁছে যায়। সো আপনারা থাকবেন এই আয়োজনের সাথে, এটাই আশা করব। এবং দীপ্ত পরিবারের সবাইকে অনেক অনেক শুভকামনা, সাথে তারেক আনাম খান এবং শিহাব ভাইকেও শুভকামনা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তাদেরকে আলটিমেটলি স্টার তৈরি করে মিডিয়া অ্যান্ড অডিয়েন্স। সো সেই পার্টটা আসলে আপনাদের হাতেই। আমরা আশা করছি আমাদের এই সাকসেসের একটা বড় অংশ নির্ভর করবে আপনাদের সহযোগিতা, আমাদের সাথে যুক্ত হওয়ার উপরে। আমরা আশা করছি, আমরা আগেও পেয়েছি, আগামীতেও বরাবরের মতো সেই সহযোগিতাটুকু পাবো। আমাদের অডিয়েন্স বা আমরা সবাই কিন্তু হলিউড বলিউড নিয়ে খুব এক্সাইটেড। তো আমরা যারা মিডিয়াতে কাজ করি আমরা কিন্তু জানি যে একজন স্টার রাতারাতি তো স্টার হয়ে যায় নাই। একজন যে কোনো বিদেশি আর্টিস্ট, তার পিছনে কিন্তু অনেক মানুষ কাজ করে। তার পেছনে যেমন প্রোডাকশন হাউস কাজ করে, তার পেছনে তার পিআর কোম্পানি কাজ করে, তার পেছনে অনেক মিডিয়ার কন্ট্রিবিউশন থাকে এবং অনেক কিছু প্ল্যান্টেডও থাকে। তো আমরা আসলে যেটা চাই যে আমাদের স্টারটা, মানে স্টার ওয়ার্ডটা অনেক বড় একটা ব্যাপার, যাকে আমরা এখন বার করব। যেমন আমাদের যারা প্রতিভাবান বা যেই ট্যালেন্টকে আমরা নিয়ে আসবো, আমাদের জুরিরা তাদেরকে বের করে আনবেন, তাদের প্রতিভা দেখে তাদেরকে জাজ করবেন। তার সাথে যে গ্রুমাররা তাদেরকে রেডি করবেন আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য, অডিয়েন্সের সামনে অ্যাক্ট করার জন্য। তারপরে কিন্তু তাদেরকে আমরা স্টার বানানোর জন্য প্ল্যাটফর্ম দিচ্ছি। মানে কন্টেন্ট ছাড়া কিন্তু কেউ স্টার হয়ে যায় না। সো যখন তারা অনেক কন্টেন্ট পাবে, দীপ্তর সাথে অ্যাসোসিয়েট হয়ে তারা নেক্সট 2 বছর আমাদের সাথে অনেক কাজ করবে, এবং তাদের কাজটা যাতে ভালো হয় সেখানে ওই যে অডিয়েন্সের ভালো লাগার স্টোরিগুলো আমরা নিয়ে আসবো। সেই স্টোরির মাধ্যমে আমরা ওদেরকে যখন মিডিয়াতে অডিয়েন্সের সামনে আনবো, তখন আমাদের অ্যাসপিরেশন হচ্ছে তারা বড় স্টার হবে বাংলাদেশে। এটা একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করার একটা ওয়ে হতে পারে। কারণ আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন, ইন্ডিয়ান আইডল, আমেরিকান আইডল, সো যে বের হচ্ছে শুধু আইডল হিসেবে বের হচ্ছে না, বাট ওইটুক পরিমাণ ওকে একটা ব্যাকআপ দেওয়া হচ্ছে যে তুমি তোমার জার্নিটা স্টার্ট করো উইথ আ বিগ নেম। সেইরকম বাংলাদেশেও যতগুলো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সবার সাথে দেখবেন স্টার আছে, সেরা আছে, এই আছে, সেই আছে। যে যাকে ধরে রাখতে পেরেছে সেই হয়তো একটা জায়গায় পৌঁছেছে, যে পারেনি সে যেটা হয় পেছনে চলে গিয়েছে। সো ইটস জাস্ট আমার দিক থেকে আমি একটা ব্র্যান্ডকে এইভাবে দেখতে চাই
যেটার মধ্যে একটা পাওয়ার থাকে, এবং যেটা আপনার প্রশ্ন ছিল আপনার প্রশ্নে ব্যাক করি, তুমি কোথা থেকে এসেছো, যাতে বলতে পারো যে আমি অমুক প্ল্যাটফর্ম থেকে এসেছি, দ্যাট মানে ওটা ওকে অনেক শক্তি দেয়। আমরা মোস্ট অফ দ্য ট্যালেন্ট হান্ট শোগুলোতে একটা রেলগাড়ি ছেড়ে দিই, ডে 1 থেকে লাস্ট ডে পর্যন্ত রেলগাড়িটা চলতেই থাকে, কোনো ব্রেক নেই। সো ওই ট্রান্সফরমেশনের জায়গাটা, ওদের শিক্ষাটা, ওদের সামনে এগিয়ে যাওয়ার যে ভিশনটা, সেটার একটা অভাব থাকে যেমন, ঠিক তেমনি শেষ হওয়ার পরে প্ল্যাটফর্মের অভাব বিশালভাবে থাকে। আমি ওকে কোথায় দেখতে চাই, যেই কারণে অনেকে হারিয়ে যায়, অনেকে ঠিক জায়গা থাকে। তো দীপ্তর এটা প্রথম জায়গা হচ্ছে, লাস্টের কথাটা বলি, দীপ্তর প্ল্যাটফর্ম রয়েছে যেখানে সুযোগ পাওয়াটা বেশ চ্যালেঞ্জিং। এবং আপনিও বলবেন, আমার সাথে একমত হবেন, এখনকার অবস্থানে আমার ওয়াইফ একজন অ্যাক্ট্রেস, তো আমি জানি যে সুযোগ মেলাটা খুব ডিফিকাল্ট এখনকার সময়। অনেক কন্টেন্ট হচ্ছে, বাট তারপরে সুযোগ মেলাটা ডিফিকাল্ট। সেইখানে এদেরকে একটা জার্নির মধ্যে দিয়ে তৈরি করে তাদেরকে সুযোগটা দিয়ে দেওয়া হচ্ছে। সো তাদের ডিরেল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে, আশা করি, আমাদের নাম্বার অফ যতটুকু আমরা নিতে চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, নতুনত্ব আসলে ক্রিয়েট করাটা দুই দিকের ব্যাপার। একটা হচ্ছে আমরা কাদেরকে পাচ্ছি, এরা আমাদের কি নতুনত্ব দিচ্ছে এটা, আর আমাদের এই পেছনের মানুষ যারা আছি আমরা কতটা নিজেদেরকে উজাড় করে দিব তাদের জন্য, সেটা একটা ব্যাপার। সো দুইটা মিলে গেলে আশা করি নতুনত্ব পাবেন। আপনাদের যদি আমরা একটু সরকারি ইসের মধ্যে যেটা নতুন মুখের সন্ধানে হয়েছিল সেটার দিকে যদি তাকাই, দেখবেন যে ক্রমান্বয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি তখন একটা কিন্তু ক্রমান্বয়ে ধসের মুখে গেছে। মানে বিশ্লেষণ কি কেন হয়েছে সেটা আমরা কথা বলতে পারি, কিন্তু আমরা টিকিয়ে রাখতে পারিনি কিন্তু ওই জায়গাটা। পাশাপাশি অন্য বিভিন্ন গ্লোবালি যদি দেখি, সেখানে কিন্তু নতুনত্ব নিয়ে এসছে বিভিন্ন ব্যাপারে। সো আর যেটা অন্য ক্যারেক্টার্সের কথা উঠছে, এরকম যদি সুযোগ আসে, তো আমি তো কম্পিটিশনের মধ্যে নাম লেখাবো আগে, যে আমার সুযোগ দেন, আমি থাকতে চাই এখানে। সো আসলে হয় কি, মানে আপনি অস্বীকার করতে পারবেন, ইটস এ মার্কেট, অ্যান্ড বেসিক্যালি ইটস এ ভেরি ইউথ ড্রাইভেন মার্কেট। মানে তরুণ তারুণ্য সবসময় সিনেমা হলে যদি আপনি দেখেনও, তাহলে কিন্তু দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে তরুণদের, যুবকদের আনাগোনা। আমার মতো বৃদ্ধ মানুষ কিন্তু অনেক চুজি সিনেমার ব্যাপারে, সব কিছু মিলিয়ে। সো সুযোগ থাকবে না। আমরা রিসেন্টলি দেখেছি একটা পার্শ্ববর্তী দেশে একটা ছবি হয়েছে, আমি অফ দ্য রেকর্ড নাম বলি, ওই যে কিরণ ইসের ছবিটার নাম কি জানি, লাপাত্তা লেডিজের যে পুলিশের ক্যারেক্টার করেছিল, ইভেন কিরণ কিন্তু আমির খানকেও নেননি। আপনি যদি বিয়ে করেন, শি সিলেক্টেড দ্য পার্সন, ও ওই অন্য একটা রিয়ালিটি শোর মাঝখানে ছিল, অ্যান্ড হি ডিড ফ্যান্টাস্টিক। সো এই ব্যাপারটা কিন্তু লাগে, মানে একটা প্ল্যাটফর্ম লাগে, একটা জায়গা লাগে, যেটা দীপ্ত দেওয়ার চেষ্টা করছেন। সিনেমা বানাবেন, এবং এটা খুব সাহসের ব্যাপার আমি মনে করি, যে এই সময় যখন সিনেমার বাজার পড়তি, দর্শক খরা, না চলা, তার সঙ্গে রাজনৈতিক অনেক পরিস্থিতি যোগাযোগ হয়েছে, সেখানে কিন্তু খুব এটা গতানুগতিকভাবে চললে হতো, সেখান থেকে তারা কিন্তু চেষ্টা করছেন। তো আমার মনে হয় যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এর আগেও কিন্তু আমরা বিভিন্ন, আমি নাম করতে জানি যে শিহাব শাহিনও বলেছেন একটু আগে, সুপারস্টার খোঁজার চেষ্টা করছি। এ ধরনের তাকমাটা হয় কি, আমাদের যে দর্শক বা যারা আগ্রহী তাদেরকে কিন্তু আকৃষ্ট করে। আমি যদি শুধু এখানে বলি যে ট্যালেন্ট হান্ট বা অভিনেতা খুঁজছি, তার থেকে কিন্তু স্টার ইজ মোর সেলেবল, মোর মানুষের আকাঙ্ক্ষার জায়গাটাকে তৈরি করে আর কি। সো ইটস এ মার্কেট, এবং আপনাকে তৈরি করতে হবে লোকজনকে, দ্যাটস ভেরি ট্রু। এবং আজকালকার অ্যাক্টিংয়ের ব্যাপারটা, অ্যাক্টার্সের ব্যাপারটা কিন্তু পাল্টে গেছে। এখন আগের মতো শুধুমাত্র যে একটু নাচ, একটু গান, বা একটু হিরোর চেহারা, সেই চেহারার সংজ্ঞাটাও পাল্টে গেছে। সেই জন্য আমি মনে করি যে আমরা যদি ওই দিকটা লক্ষ্য করি, আর দীপ্ত সবচেয়ে ভালো কথা হচ্ছে তাদের সিরিয়াল থেকে শুরু করে ফিল্মে যাচ্ছেন, সেটাও একটা বড় ব্যাপার। তো নিশ্চয়ই সেই জায়গাটা তৈরি হবে যেখান থেকে এই লোক যারা আসবেন তাদেরকে বিভিন্ন জায়গায় দেয়। আমার ইসের মধ্যেও ছিল যে আমরা কি শুধুমাত্র হিরো খুঁজবো, নাকি আমরা ভিলেনও খুঁজবো তার অ্যাক্টিং ইসের মধ্যে। মানে লক্ষ্যটা হওয়া উচিত সেই অভিনেতা, এবং যে নিজেকে স্টারে রূপান্তর করতে পারে। ভিলেনের রোলে লাগবে, এবং ওই ইন্ডিভিজুয়াল যদি ওটার জন্য পারদর্শী হয়, তাকে আমরা সেখানে অবশ্যই নিব।
আর কালকে আমি আমার একটা মানে আমাদের তো অবভিয়াসলি স্পন্সরশিপের জন্য ক্লায়েন্টদের কাছে যেতে হচ্ছে, যখন আমি প্রেজেন্ট করছিলাম সো একজন আমাকে বললেন যে আমাদের এখান থেকে যাদেরকে আমরা পাবো টপ 10-এর মধ্যে থেকে আপনারা কি আমাদেরকে অ্যালাউ করবেন যদি আমাদের টিভিসিতে ওদেরকে আমরা নিতে চাই। তো যেহেতু আপনারা একটা এই ট্যালেন্ট নিয়ে কাজ করছেন, অনেকেই আসবে, এক একজনের তো প্রতিভা এক এক রকম, সবাই একই রকমভাবে হবে এবং না, এবং অভিনয় কাজটা তো অনেক মানে যে সবচেয়ে ভালো অভিনেতা সে কিন্তু অনেক ভার্সাটাইল হয়, বিভিন্ন রোলে যে অনেক ডিফারেন্টভাবে অ্যাক্ট করতে পারে সেই কিন্তু সবচেয়ে বড় অভিনেতা বা অভিনেত্রী। যত ভার্সাটিলিটি থাকবে তত তার অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্যতা থাকবে, আমরা তো সেটাই দেখে আসছি। আর আরেকটা ইনফরমেশন বলে দিই যে আমরা যাদেরকে উইনার করছি তাদেরকে আমরা 2 বছরের একটা এগ্রিমেন্টে আমাদের সাথে চুক্তিবদ্ধ করছি। কারণটা হচ্ছে যে তারা যাতে ডিরেল না হয়ে যায়, মানে তারা যাতে অন্য যে কোনো কাজেই চলে না যায়, মানে একজনকে স্টার বানানোর যে জার্নিটা এটার জন্য আমরা 2 বছর হাতে নিচ্ছি, যাতে করে ওদেরকে আমরা আমাদের প্ল্যাটফর্মে রেখেই তাদেরকে মানে যে কোনো কাজে যাতে তারা চলে না যায়, তাদেরকে কাউন্সেলিং করা থেকে শুরু করে কোন রোলে সে কাজ করবে সেটাও আমরা কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদেরকে দিতে চাই, যাতে করে তারা মানে আমাদের গাইডেন্সের মধ্যে থাকে। এটাই অবজেক্টিভ আর কি।